সুপ্রভাত। রাঁচিতে আমাদের আরও একটা দিনের শুরু হলো। কালকে রাত্রেবেলা আমরা পাত্রাতু থেকে লাস্ট মন্দিরটার নাম কি জানি রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির থেকে রাঁচিতে ব্যাক করেছি। তো রাঁচিতে আসার পরে এখানে স্টেশনের পাশে আইআরসিটিসির যে রিটার্নিং রুম আছে, রিটার্নিং রুম নিয়ে ছিলাম, এখনও আছি। 24 ঘন্টার জন্য নিয়ে নিয়েছি রুমটা। আর এখান থেকে রাঁচির যে লোকাল সাইট সিন যেগুলো হয় সেগুলো করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে আর বাইক নেইনি, কারণ রেন্টের যে বাইক ছিল সেটা কাউকে ছেড়ে দিয়েছি। তো আজকে এখান থেকে একটা লোকাল অটোকে ভাড়া করে নিয়েছি এই লোকাল সাইট সিনগুলো দেখানোর জন্যে। তো লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখাবো, যে সাইট সিন প্লেসগুলো থাকবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এসে পৌঁছালাম আমাদের লোকাল সাইট সিনের প্রথম যে জায়গা টেগর হিলের সামনে। বাট এখানে এসে দেখলাম যে টেগর হিলে ঢোকার যে গেট, সে গেটটা বন্ধ আছে। আরও অনেক ট্যুরিস্ট আছে যারা এখানে ঢোকার জন্য এসছে, কিন্তু হঠাৎ করে জানি না টেগর হিলের গেটটা কেন বন্ধ করে দিয়েছে। কোনো একটা কারণবশত হঠাৎ বন্ধ হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ভিতরেও বেশ কিছু মানুষজন আছে। এখন এই মুহূর্তে কেন বন্ধ করেছে জানি না। তো যদি খোলা পাই তাহলে ঢুকবো, না হলে তো কিছু করার নেই, আমাদেরকে ফিরে যেতে হবে। তো বাইরে থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এখন এসে পৌঁছালাম রাঁচি মিউজিয়ামের সামনে। অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা হচ্ছে আদিবাসী শিল্প সংস্কৃতি এবং সেখানে তাদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। তো মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা আমি জানি না, যদি অ্যালাউ করে তাহলে আপনাদেরকে দেখাবো। তো আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। এখানে এসে দেখতে পেলাম একটি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘোরাতে নিয়ে এসছে। স্কুলের বাচ্চারা এখানে দেখতে এসছে মিউজিয়াম। হ্যাঁ, বাঙালি আছে। আচ্ছা, এটা রামকৃষ্ণ মিশনের বাচ্চারা নাকি? আমাদের বীরহর কলোনি সব আদিম জনজাতি। এটা আচ্ছা, এটা আদিম জনজাতি। আমাদের গুরুকুল চালানো হয়, এদেরকে খাওয়া পড়া থাকার সব ব্যবস্থা করা হয়। আচ্ছা, এদেরকে আমরা ট্যুর করাচ্ছি। বাহ। তো রামকৃষ্ণ মিশন থেকে এখানকার যে আদিবাসী জনজাতি তাদেরকে নিয়ে ট্যুর করে, বাচ্চাদেরকে পড়ায় রাখে তাদের রামকৃষ্ণ মিশনে, তাদেরকে নিয়ে একটু ট্যুর করাচ্ছে। তো চলুন মিউজিয়ামের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। আদিবাসী সংস্কৃতির মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তাদের ব্যবহারের সামগ্রী, তাদের বিভিন্ন জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা এসে পৌঁছালাম রক গার্ডেনের গেটে। এখানে 30 টাকা করে চার্জ লাগে। তো আমরা টিকিটও কেটে নিয়েছি। এদিকে ক্যামেরা চার্জ 100 টাকা, প্রি ওয়েডিং চার্জ, ফিল্ম চার্জ সব কিছু আছে। আমার মোবাইল নিয়ে
এটাই সুবিধা, কোনো চার্জ নেই। বড় জায়গা পেয়ে মাম্মা দেখো আনন্দ করছে। ভিতরে মাম্মার পার্কের উপকরণ কিছু আছে কিনা দেখি। তো রক গার্ডেনের একদম উপরে চলে এসেছি। এখান থেকে কাকে ড্যাম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, দেখুন। তো এই রক গার্ডেনে ঢুকলে এক পাশ থেকে যেমন রাঁচি সিটিটা দেখা যাবে, আর এক পাশ থেকে কাকে ড্যামকেও সুন্দরভাবে দেখা যাবে। বেশ ভালো, সুন্দর মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আপনারা এই রক গার্ডেনে আসলে বেশ কিছুটা সময় উপভোগ করতে পারবেন। আর এই পাশ থেকে কাকে ড্যামের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কাকে ড্যাম। অনেকটা বড় ড্যামটা। আর জাস্ট ড্যামের ডান দিকে এখান থেকে রাঁচি শহরকে দেখা যাচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গায়, যে জায়গার জন্য রাঁচি শহরকে চেনা যায়। ভারতবর্ষ নয়, পুরো এশিয়ার সব থেকে বড় যে পাগলাগারদ সেটা হচ্ছে এই রাঁচিতে অবস্থিত। আর জায়গার জন্য রাঁচি কিন্তু ভারতবর্ষ নয়, সারা এশিয়ার কাছে পপুলার হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এর ইনসাইড ভিউ কিন্তু নেওয়া পসিবল নয়, কারণ এর ভিতরে ঢোকাও বারণ না সকলের জন্যে। এখানে সাধারণ কেউ ঢুকতে পারে না। তো ইনসাইড ভিউ দেখানো পসিবল নয়, তাই বাইরে থেকে দাঁড়িয়ে এই জায়গাটার ভিউ আপনাদেরকে দিলাম। কারণ রাঁচিতে আসলাম আর এখানে আসবো না একবার, এটা হতে পারে না। তো যাই হোক, যারা এর ভিতরে আছে তাদের জন্য সুস্থতা কামনা করি, সকলে ভালো থাকুক এই আশা রাখি। চলুন এবার এখান থেকে রওনা দেই দ্বিতীয় কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম পাহাড়িয়া বাবার মন্দিরে। মন্দিরের চারিপাশে বাঁশের ভাড়া দেখে বুঝতেই পাচ্ছেন মন্দির সংস্কারের কাজ চলছে। এগিয়ে চললাম মন্দিরের ভিতরের দিকে। প্রায় 350 সিঁড়ি পার হয়ে এখানে প্রবেশ করতে হয়। শিব ঠাকুরের কাছে এসে সিঁড়িতে গিয়ে আমাদের কষ্ট হয়ে গেছে। সিঁড়িতে উঠতে উঠতে গিয়ে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি শিব ঠাকুরকে দেখেছি তো, নন করেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার আস্তে আস্তে নেমে যাবো, তাই তো? হ্যাঁ। এবার আমরা এসে পৌঁছালাম রাঁচির জগন্নাথ মন্দিরে। এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরের থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই জগন্নাথ মন্দির থেকে রাঁচি শহর কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এসে পৌঁছালাম আমাদের রাঁচি ভ্রমণের শেষ গন্তব্য রাঁচি ড্যামে। আর পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সময় এই রাঁচি ড্যাম কিন্তু একটা মনোরম রূপ ধারণ করে। আর সেই মনোরম দৃশ্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে রাঁচি ভ্রমণ করতে আসলে পড়ন্ত বিকেলে একবার অবশ্যই এই জায়গা ভ্রমণ করবেন। এখানকার সূর্যাস্তের মনোরম দৃশ্য না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে একটা প্যাডেল বোট নেব।
প্যাডেল বোর্ড নিয়ে রাঁচি লেকে ঘুরতে ঘুরতে উপভোগ করব সূর্যাস্তের মনোরম দৃশ্য। চলুন আমাদের সঙ্গে আপনারা উপভোগ করুন। 200 400 500 इसका भरना क्या है? भाई इसका भरना क्या है? ये क्या है? वो कुछ नहीं है कुछ नहीं है। एक मिनट और कितना दिन कितना বসে কোন বসে আমি কালা বসে তো বেশি জায়গা দেব না আমার জোড়া सर साइड में नहीं जाइएगा किनारा में ना हाँ आप बीच में इधर रहिएगा ना ठीक है আমার কাছে দাঁড়িয়ে থাকবে না গেলে আর উঠে বাড়ি ছেড়ে তো দিলে ওকে নিতে পারলাম না তখন আর পা দিয়ে উঠে আয় আমার দিদিকে পা দিয়ে বস আমার কোলে সামনে বস না পারবো পাটা বস না ক্যামেরার দিকে তাকাও, হ্যালো বলে দাও, সবাই হ্যালো বলে দাও। হ্যাঁ পাখানে ভাসছে আমরা রাঁচি লেকে বোটিং করতে করতে আমরা এক অপরূপ সুন্দর সানসেটের সাক্ষী হলাম। সেই সানসেটের ছোট্ট একটা টাইম ল্যাপস ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। আর আজকে এই রাঁচি লেক ছিল আমাদের পুরো রাঁচি নেতারহাট সিরিজের শেষ গন্তব্য, শেষ দর্শনীয় স্থান। তো এই সানসেটের ভিডিও দিয়েই আমাদের এই সুন্দর ট্যুরের ভিডিও শেষ করব। সকলের উদ্দেশ্যে জানাই সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলে ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলো মা, কি বলো? লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ ধন্যবাদ সকল। লিভ ফর ড্রিম লিভ উইথ ড্রিম লিভ ফর ড্রিম লিভ উইথ ড্রিম, একদম।